এসআইআর প্রক্রিয়ায় নাম ডিলিট হয়ে গিয়েছে। এরপর অনলাইন থেকে ট্রাইব্যুনালে আপিল করেছেন ভোটার লিস্টে পুনরায় নাম তোলার জন্য। যখনই আপনারা স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন, সেক্ষেত্রে স্ট্যাটাসে দেখা যাচ্ছে কি এই লেখাটি লেখাটি কি না অ্যাকশন টেকেন অন, আর স্ট্যাটাসে দেখা যাচ্ছে পেন্ডিং। যখনই চেক করছেন তখনই দেখতে পাচ্ছেন পেন্ডিং। যাদেরই এই পেন্ডিং গুলো রয়েছে, কবে আপনাদের অ্যাপ্রুভ হবে নতুবা রিজেক্ট, দুইয়ের মধ্যে তো এক হবেই। এটাই আজকের এই ভিডিওতে আপনারা অপেক্ষা করছেন এই লেখাটির জন্য। অ্যাপ্রুভ যখনই হবে তখনই দেখবেন আপনাদের এই লেখাটি আসবে। অনলাইনে যারা আপিল করেছিলেন ট্রাইব্যুনালে যাওয়ার জন্য, ভোটার লিস্টে নাম তোলার জন্য, তাদের কিছু সংখ্যক লোকের অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে অনেকেই কম সংখ্যায় অ্যাপ্রুভাল হয়েছে। অ্যাপ্রুভাল যে হচ্ছে তাও আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। কিভাবে ঘরে বসে নিজেই স্ট্যাটাস চেক করবেন তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি এখন রয়েছি যে অফিসিয়াল ওয়েবসাইটটি, এটি হচ্ছে ইসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন স্ট্যাটাস। এই ওয়েবসাইটের লিংক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের ডান সাইডে সার্ভিস অপশনে দেখুন, এখানে এই যে লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন ফর ইন্ডিভিজুয়াল আন্ডার এডজুডিকেশন, ডান সাইডে দেখুন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করতে চলে আসবে এখানে লগ ইন অপশন, মোবাইল নাম্বার ক্যাপচা দিয়ে লগ ইন হতে হবে। যদি লগ ইন আইডি পাসওয়ার্ড না থেকে থাকে তাহলে নিচে সাইন আপ অপশন রয়েছে, সেই সাইন আপ অপশন ক্লিক করে মোবাইল নাম্বার ওটিপি দিয়ে নাম ফুল নেম দিয়ে পরে আপনি আইডি বানিয়ে নেবেন। তারপর মোবাইল নাম্বার ক্যাপচা দিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপি এই অপশনটাতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করার সাথে সাথেই রেজিস্টার করা মোবাইল নাম্বারে চলে যাবে ওটিপি। সেই মোবাইল নাম্বারে যে ওটিপিটি যাবে সেই ওটিপিটি আপনাকে এখানে দিতে হবে। দেখুন, আমি এরপর এই জায়গায় ইন্টার ওটিপির জায়গায় ওটিপি দিয়ে দিচ্ছি, দিয়ে পরে নিচে ভেরিফাই এন্ড লগ ইন এই অপশনটাতে ক্লিক করছি। এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি পৌঁছে যাবেন সেই স্ট্যাটাস চেক করার যে অপশন। এখানে দেখুন ডিলিট হওয়া ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে স্ট্যাটাস পেন্ডিং, ডান সাইডে ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকশন টেকেন অন তারিখ দেওয়া রয়েছে, আর স্ট্যাটাস কি রয়েছে না পেন্ডিং রয়েছে। পেন্ডিং যাদেরই আছে তাদের কবে অ্যাপ্রুভ হবে সেটাই আজকের এই ভিডিওতে। আর ভিডিওতে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো যে অ্যাপ্রুভাল শুরু হয়ে গিয়েছে, কাজ চালু হয়ে গিয়েছে। তাড়াতাড়ি না হলেও একটু আস্তে ধীর গতিতে অ্যাপ্রুভাল এগোচ্ছে। দেখুন, আজ হচ্ছে 19 তারিখ এপ্রিলের। 19, 20, 21, 21 তারিখ আপনাদের সাপ্লিমেন্টারি লিস্ট বের হবে। যাদের যাদের অ্যাপ্রুভ হবে, যাদের রিজেক্ট হবে তাদের অবশ্য রিজেক্ট বলেও দেখতে পাবেন। তাই অ্যাপিল যারা করেছেন আপনাদের অবশ্যই এই 21 তারিখের মধ্যেই সবার অ্যাপ্রুভ, অথবা কারো কারো যদি রিজেক্ট হয় সেক্ষেত্রে রিজেক্টও হতে পারে। যেসব বিধানসভা এলাকায় ভোট রয়েছে প্রথম দফার, সেই সবের ক্ষেত্রে 21 তারিখ পর্যন্ত অ্যাপ্রুভাল হবে, আর 21 তারিখ সাপ্লিমেন্টারি লিস্ট বের হবে। আর যাদের এই দ্বিতীয় পর্বে রয়েছে ভোট ও তার দ্বিতীয় দফা, তাদের 27 এপ্রিল পর্যন্ত অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে। আর অ্যাপ্রুভাল হলে পরে দেখতে পাবেন এইভাবে। দেখুন, প্রথমে পেন্ডিং ছিল এই স্ট্যাটাসটি, তারপর দেখুন অ্যাকশন টেকেন অন স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন ইনক্লুডেড ইন ইরোল। যদি এরকম লেখাটি আপনার আসে স্ট্যাটাস চেক করে দেখতে থাকবেন তাহলেই জানবেন যে আপনার নামটি ভোটার লিস্টে যোগ করা হয়েছে। সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নাম উঠবে যদি স্ট্যাটাসে লেখা থাকে ইনক্লুডেড ইন ইরোল। আর দেখুন লেখাটিতে সবুজ সংকেত আসছে, তাই জানতে পারবেন যে আপনার নাম ভোটার লিস্টে উঠে গিয়েছে।